আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বারবার দেখার কথা বলেছেন। আল্লাহ, আমি মূসা আলাইহিস সালাম আপনার সাথে সাক্ষাৎ করব, দিদার করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, লান তারানি, সম্ভব নয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বারবার বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনাকে দেখতে চাই। বনি ইসরাইলের বনিরা, আমার উম্মতেরা আপনাকে একটা বারের মতো দেখতে চাই। ও ভাইজানেরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বারবার বিনয়ের সাথে বললেন, আল্লাহ পাক বললেন, ঠিক আছে মূসা, তুমি ওই তুর পাহাড়ে অমুক সময় তুমি চলে আসবে, আমি আল্লাহ দিদার পেয়ে যাবে। সবাই বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল সম্পদ নিয়ে, সমস্ত সাথীদেরকে নিয়ে ওই তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহকে ডাক দিলেন, বললেন, আল্লাহ আপনি কোথায়? আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে একটা সুস পরিমাণ ছিদ্র অনুযায়ী নূরের সামান্য একটু তাজাল্লি দেওয়ার কারণে, ও ভাইজানেরা, কেউ বা বেহুশ হয়ে পড়ে গেল, কেউ বা অজ্ঞান হয়ে গেল, কেউ বা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ৭০,০০০ নূরের পর্দার ভেতর থেকে নয়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, তুমি আমার সামনে বসবে, আমি বলবো তুমি শুনবে, তুমি বলবে আমি আল্লাহ শুনবো। একটু জোরে হবে না? অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। আল্লাহর সাথে কথোপকথন হলো, আল্লাহর রসুল ওখান থেকে বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। আমার ভাইরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, যাও যাও যাও, চলে যাও, আমি তোমার উম্মতের জন্য ৫০ ওয়াক্তর নামাজ দিলাম। তবে তোমার উম্মতেরা যদি এই ৫০ ওয়াক্ত নামাজ নিয়মিত যদি আদায় করে, আমি আল্লাহ আমাকে তারা হাসিল করে নেবেন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার সাথে কথা বললাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি আপনাকে দেখলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল। কিন্তু আখেরি জামানায় আমার গুনাহগার উম্মত উম্মতানিরা থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তাই আমার বান্দা কি আপনার সাথে, আমার উম্মতেরা কি আপনার সাথে দিদার করতে পারবে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, আয় আমার বন্ধু, আমার হাবিব, যাও, চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহ তোমার বান্দা, জোরে বলবেন না, আমি আল্লাহ এবং তোমার উম্মত এই নামাজের মাধ্যমে আমার বান্দার সাথে আমার কথোপকথন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেছি বাপ? ৫০ ওয়াক্ত। আজকে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের সর্বপ্রথম টপিক দিয়েছিলেন বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ। কথা ঠিক না বল? আরে জোরে বলুন না, ঠিক না বল? কেন দিয়েছিলেন? অনেক বড় ইতিহাস আছে।
অনেক বড় ইতিহাস আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে সেদিকে যাব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ 50 ওয়াক্তের নামাজ দিলেন, নামাজ চালিয়ে আসছেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আসতে 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 সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, জোরে বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আপনার বান্দার জন্য কি তওফা দিয়েছেন, আপনার উম্মতের জন্য কি তওফা দিয়েছেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছিলেন, ও নবী মুসা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। ও ভাইজানেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলে যান, কেননা কোন নবীর জামানায় 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর জামানায় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কোন নবীর জামানায় 3 ওয়াক্ত ছিল। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরা সময় মতো এই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ আদায় করতে পারতো না। আপনার উম্মতের উপরে আল্লাহ পাক 50 ওয়াক্ত দিয়েছেন, এরা কখনো আদায় করতে পারবে না। চলে যান। আমার নবী, দয়ার নবী চলে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। থাকে ক ওয়াক্ত? 45। আমার ভাইরা, আবার আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এমন করে বারবার 1 2 3 4 9 বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, জোরে বলুন। আর 9 বার আমার আল্লাহ পাকের দরবারে গেলেন, জোরে বলুন। 5 নাম 45 ওয়াক্ত নামাজ যখন কমে গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের আদায় করতে পারবে না। আল্লাহ রসুল বলেছিলেন, না, আমি আর যেতে পারবো না। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমার উম্মতানিরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক তাদের আমল নামাতে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়স রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথমে নামাজের টপিক এই জন্য করে রেখেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, মানুষের সমস্ত অন্যায় কাজ থেকে নামাজ দূরে রাখে। জোরে বলুন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এই নামাজে কিন্তু আবার 5 প্রকার পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে মুহাসাব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি। এর ব্যাখ্যা অনেক বড় চলে যাবে, সংক্ষেপে বলি। শাস্তি প্রাপ্ত নামাজি হলো ওরাই যারা অনিয়মিত নামাজ আদায়কারী, ইচ্ছা মতন কখনো পড়ে কখনো ছেড়ে দেয়, কখনো নিজের মন হলো নামাজ পড়লো আবার ছেড়ে দিল। এর নাম হচ্ছে মুহাসাব। বলা হচ্ছে এই নামাজিরা এরা কি করবে? নামাজও পড়বে, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের আযাব থেকে এরা ছাড় পাবে না। এরা নামাজ পড়বে, লোকের জমির আল ঢেলবে, এরা নামাজ পড়বে, দুনিয়ায় অন্যান্য যত রকমের অন্যায় কাজ আছে এই কাজের সাথে লিপ্ত থাকবে। এরা নামাজ পড়বে, সুদ খাবে, এরা নামাজ পড়বে, দুনিয়ার অন্যায় কাজ মেনে চলবে। অতএব বলা হয়েছে এরা হলো মুহাসাব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত নামাজি। নামাজও পড়লো, অন্যায় করলো, এরা নামাজ পড়ার পরেও এরা চলে যাবে জাহান্নাম। এই নামাজ পড়তে গেলে আল্লাহ পাকের যে কোরআনের আয়াত, ইন্না সলাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত মানুষের অশ্লীল কাজ থেকে দূরে রাখে। তাহলে আমরা থাকতে পারছি বাপ? থাকতে পারলাম না। যে নামাজি হতে গেলে আমার জামানার মুর্শিদ সেইটাই বলেছেন যে নামাজি হতে গেলে
সর্বপ্রথমে আপনাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিতে হবে। সেটা মুর্শিদের কথা নয়, সেটা কোরআনের কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য করে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে আমাদেরকে টফিস দিয়েছিলেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ। এর ব্যাখ্যা অনেক বড় হয়ে যাবে, সংক্ষেপে বলি। তিনি যেটাই বলেছেন আল্লাহ ও রসুলের হুকুমই বলেছেন। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল খাদ্য, তাকওয়া, এই 4টে জিনিস মেনে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও শান্তি দেবেন, কবরেও শান্তি দেবেন, কাল কিয়ামতের ময়দানেও শান্তি দেবেন। জোরে বলুন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই শোনার চাইতে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।